শান্তি, হ্যাঁ বল। ও এক মিনিট হাত। শান্তি একটু এদিকে শোন না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কোথায় রে? কেন রে, দরকার আছে কিছু? আমি শান্তিকে একটু দোকানে পাঠিয়েছি। এই একটু একটু ধর না, তুই একটু রাখ, আমি পরে তোকে ফোন করছি। হ্যাঁ ওকে। বাবা বাঁচালে দিদি, তো ফোন করে যা বোর করছিল না, ফোনগুলো ছাড়তেই চান না। আচ্ছা তুই কি করছিস বলতো? পর্দাগুলো কি পাল্টাবি? হ্যাঁ ভীষণ ময়লা হচ্ছে, এগুলো চেঞ্জ করতে হবে। আর শোনো দিদি, এখানে একটা ক্রিস্টালের ফ্লাওয়ার ছিল, ওটা কোথায় রেখেছো গো? ওহো, আমি তোকে বলতে ভুলে গেছি। ওটা ওখান থেকে আমি সরিয়ে রেখেছি। সেদিন ঝাড়তে ঝাড়তে তো শান্তি প্রায় ওটাকে ভেঙে ফেলছিল আর কি, তাই ভাবলাম। খুব ভালো করেছো। যা কেয়ারলেস সব। আজ একটু নামিয়ে দিও দিদি, অপুকে ফুল আনতে বলেছি। হ্যাঁ তা না হয় দিচ্ছি, কিন্তু তোর কি ব্যাপার বলতো? আজ সকাল থেকে এসব নিয়ে পড়লি? আজ ইভিনিংয়ে বাড়িতে গেস্ট আসছে, আমার বন্ধু শ্রেয়াদা দি আর ওর মেয়ে। তুমি শ্রেয়াদা দিকে চেনো তো? ও হ্যাঁ, চিনবো না আবার? ওই যাকে ঘন ঘন টিভিতে দেখা যায়, তাই তো? আবৃত্তি করেন তো? আচ্ছা, ওনার মেয়ে তো অনেকদিন আসেনি। এতদিন স্টেটসে পড়াশোনা করছিল, এই তো কিছুদিন হলো ফিরেছে। কি ভালো মেয়েটা গো দিদি, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর ব্যবহার, দেখলেই ভালো লাগে। শ্রেয়াদা দিকে ক্রেডিট দিতেই হয়, এত ভালো মানুষ করেছে মেয়েটাকে। অবশ্য কি জানো, আভিজাত্য ব্যাপারটা তো ওদের রক্তে। কোন বাড়ির মেয়ে দেখতে হবে তো। হ্যাঁ, ওটাই বোধহয় আসল কথা, তাই না? আজ রাতে কি কি মেনু হবে একটু বলে দাও না দিদি। তোর বন্ধু আসবে, তুই বুঝবি তো। এ ব্যাপারে আমার বন্ধু কিন্তু 100% বাঙালি। তারপর আমার মুখে তোমার হাতে লাউ চিংড়ির গল্প শুনেছে না, একেবারে। তুই বড্ড বাড়িয়ে বলিস। তাই আমি বাড়িয়ে বলি বুঝি? ঠিক আছে, চলো একবার রান্নাঘরে, তারপর রাতে গেস্টদের রিয়াকশন দেখে তুমি নিজেই বুঝতে পারবে। আচ্ছা, তো মহা মুশকিলে ফেললি। কি রান্না হবে, রান্নাঘরে কি আছে না আছে? তোমার কোনো চিন্তা নেই, আমি অপু আর হারানকে একসঙ্গে বাজারে পাঠিয়েছি। শোনা দিদি, তোমার সেই স্পেশাল দই মাছটা করো, আর নারকেলের দুধ দিয়ে সেই মাটনের প্রিপারেশনটা। আর আমি যে কবে থেকে চিংড়ির মালাইকারি খাবো বলছি, সেটা শুধু খাবো বললেই হবে? আজ গেস্টদের পুরো দায়িত্ব তোকে নিতে হবে। কেন, কেউ আসছে নাকি? আমার বান্ধবী আর তার মেয়ে দিয়া, আজ সন্ধ্যার পর কোথাও বেরোস না। তোমার বান্ধবী আসছে, তোমরা তো আছো। আর তাছাড়া মহিলাদের সাথে বলার মতো কথা আমি কোনো খুঁজে পাই না। শিখতে হবে। আর তাছাড়া জানিস তো, কিছু কিছু মানুষ আছেন যাদের কোম্পানিটাই খুব প্লেজেন্ট এক্সপিরিয়েন্স। না না, আমি থাকতে পারবো না, আমার সন্ধ্যাবেলা একটা কাজ আছে কাকিমা। সব কাজ বাদ দে, আজ তোর থাকাটা দরকার। হ্যাঁ, না মানে সমবয়সী সেম জেনারেশনের কেউ থাকলে মেয়েটা ভালো করে কথা বলতে পারবে, এই আর কি। দিদি আর দেরি করো না, তুমি রান্নাঘরের দিকটা সামলাও, আমি দেখি হারানরা ফিরল কিনা। হ্যাঁ, কাকিমনির কি হয়েছে গো? আমি কি করে জানবো? দাদা, কি ব্যাপার? তুই হঠাৎ? তোমার সঙ্গে একটু দরকার ছিল। লাখোটিয়া কেসের ব্যাপারে? তা যদি হয় আমি কোনো কথা বলবো না। এরপরে এই বিষয়ে যা কথা বলবার সব কোর্টে হবে। আমি জানি তুমি খুব রেগে আছো, রাগ করা ঠিক স্বাভাবিক। কিন্তু আমি সত্যিই জানতাম না যে লাখোটিয়ারা গোপাল সামন্তকে ঘুষ দিতে চেয়েছে। এখন তো জানিস, তারপর কি তোর সিদ্ধান্ত পাল্টেছে? না, সিদ্ধান্ত পাল্টানোর কোনো
অবকাশ নেই। তাহলে তো এ ব্যাপারে আমাদের মধ্যে কোনো কথাই থাকতে পারে না। দাদা, তুমি ওদের হয়ে দাঁড়ালে তুমি জিতবে জেনেও আমাকে তোমার এগেন্সটে দাঁড়াতে হবে। আমি জানি তুমি কেসটা জিতবে, কিন্তু আমারও চেষ্টা থাকবে কেসটা দীর্ঘদিন ধরে চালিয়ে নিয়ে যাওয়া। তুই ঠিক কি বলতে চাইছিস আমি বুঝতে পারছি না। দেখো, কেসটা যতদিন চলবে ওনারা তো কোনো টাকা পয়সা পাবেন না, উল্টে খরচ হতেই থাকবে। কেসটা যদি 10 বছর চলে, কত লোকের কত ক্ষতি হবে ভাবো তো। ওনারা হয়তো ইমোশনালি কেসটা চালিয়ে নিয়ে যেতে চাইবেন, কিন্তু প্র্যাকটিক্যাল দিকটা তো কেউ ভাবছেন না। তোমার আমার মধ্যে সমস্যা যাই হোক না কেন, এতগুলো লোকের কত ক্ষতি হবে এটা বোধহয় ঠিক নয়। আমি শুধু তোমাকে একটু ভেবে দেখতে বলছি। তুমি তোমার সিদ্ধান্তটা আমায় জানিও। সব ঠিকঠাক তো? না মানে তোর বাকি মুরগিগুলো বেঁচে যাবে বলে তো মনে হচ্ছে। কি? বেঁচে যাবে বলেই মনে হচ্ছে। নতুন সেটটায় যেগুলো ছিল সেগুলো তো অন্তত ছাড়, আর ভাল লাগছে না। তোরা কি আবার পুলিশ স্টেশন গিয়েছিলি? না মানে কাজটা ঠিক ভালো হলো না রে। কোন কাজটা? আমরা তো গুন্ডা নই ঠিক। একটা লোককে গিয়ে থ্রেট করা, তাকে অ্যাটাক করা, আসলে মাথাটা দুম করে গরম হয়ে গেল। তুই অ্যাটাক করেছিলিস? কাকে? ওই যে সুনীল বাবু, আমাদের পোল্ট্রির জমিটা যিনি মালিক। এমন কথাবার্তা না তুই ভাবতে পারবি না, মধু ঝরছে যেন সবসময়। খালি মনে হচ্ছে যে ওনারা আর আমার মধ্যে কোনো তফাৎ রইল না, আর এক জায়গায় হয়ে গেলাম। গায়ে হাত তোলাটা বেশ করেছিস। ওরা শক্তের ভক্ত, নরমের জন। তাছাড়া আজকাল তুই যদি প্রোটেস্ট না করিস, গায়ের জোর না দেখাস, কোথাও এক্সিস্ট করতে পারবি না। তো কোয়েল, লিগালি আমরা এটা করতে পারি না রে। যদি ওরা পুলিশকে গিয়ে এখন বলে তখন। পুলিশ মাই ফুট। তাছাড়া পুলিশ যে কত এফিশিয়েন্ট তা আমরা দেখে নিয়েছি। যখন আগুন লাগলো দেখেছি বলি তো আর বেশি করে বলছি। ওই যে ধর ওই সুনীলবাবু আর ওই রাজেশ, তারা যদি এখন উল্টে গিয়ে থানায় বলে আমাদের নামে, যদি সেটা করে তখন দেখা যাবে। কিন্তু এখন তো তোর খুশি হওয়া উচিত, তুই প্রোটেস্ট করেছিস। ওরা যা ইচ্ছে তাই করে যাবে, মগের মুলুক নাকি? ভাইয়া, তোর না একবার আমাকে নিয়ে যাওয়া উচিত ছিল। ইস, আমার যে কি আফসোস হচ্ছে না। আফসোস তো হবেই, 16 কলা পূর্ণ হলো না যে। পিসিমণি, তুমি না বুঝতে পারছো না। ওই একটার পর একটা গুন্ডামি করে যাবে আর আমরা মুখ বন্ধ করে বসে থাকবো। তা আপনি সেখানে গিয়ে কি করতেন আমি শুনি? কি আর করতাম, ভাইয়ের মতো দু একটা খুশি আমিও চড়াতাম। কিরে, তুই কি ওদের গায়েটায় হাত তুলেছিস নাকি? তোর পাগল হয়ে গেছো নাকি? ও কোয়েল যা নয় তাই বলে। ওকে তুমি চেনো না? ও সারাক্ষণ উল্টাপাল্টা বলে। আমি ওকে চিনি, কিন্তু সেই সঙ্গে তোমাকেও খুব ভালো চিনি। মা দেখো, একটা তো শুন বাবু, আর একটাও কথা নয়। যা শিগগির
স্নানে যা, সারাদিন স্নান করিসনি, খাসনি, কিচ্ছু করিসনি, যা যা স্নানে যা। দাঁড়াও, বিশুকে একটা ফোন করতে হবে, মুরগিগুলোকে ওষুধ দেওয়ার ব্যাপারটা মনে আর কোনো কথা নয়, চুপ। ওষুধ না দিলে তুই যা আমার সঙ্গে, চল 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 করে নাই, যা। আমি তাহলে কথা বলবো। রাঙা পিসি, কে? আরে ছোট বৌমা, কি ব্যাপার? তুমি ব্যস্ত ছিলে বুঝি? না না, ব্যস্ত সেরকম নয়। কিছু বলবে? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি আছে? সারপ্রাইজ মানে চমক। চমক? আমাদের আবার চমক? এখন শেষ বয়সের অপেক্ষায় আছি। চুপ করো তো, তোমার শেষ দিনের এখনো ঢের দেরি। কেন, অভিসম্পাদ দিচ্ছ? ইস, কি যে বলো না। এই নাও, তোমার জন্য এই স্পেশাল জর্দাটা আমি বেনারস থেকে একটা বন্ধুকে দিয়ে আনিয়েছি। হ্যাঁ, তো এটার বদলে কি যেন একটা বলে। থ্যাংক ইউ। না, মাই প্লেজার। বলো, এর বদলে আমি তোমার কি করতে পারি? কি যে বলো না তুমি, সবসময় কি কিছু দিলে তার বদলে কিছু দিতে হয় নাকি? তোমার সঙ্গে আমার সেই সম্পর্ক বুঝি। আমারও তো কিছু দেবার ইচ্ছে করে। তাই যদি হয় তাহলে আমাকে একটা জিনিস দেবে। একেবারে দিয়ে দিতে হবে না, আমি আবার তোমায় ফেরত দিয়ে দেবো। সেটা কি? ওই সেদিন তুমি একটা কাঁথা দিদিকে দেখাচ্ছিলে না, ওইটা। ওহো, সেই কাঁথাটা? আরে তখন তো আমার চোখেরও ভালো অবস্থা নয়, হাতও কাঁপে, ভালো সেলাইও করতে পারি না, সেটা নিয়ে কি করবে? যা হয়েছে, ওটা দেখলেই আমার বন্ধুরা একদম অবাক হয়ে যাবে। বন্ধুদের দেখাবে? ক্রেডিটটা রাঙা পিসি পাবে তো? তুমি কোনো দরকার আছে? রাঙা পিসির এখানে আমাকে দরকারে আসতে হয় না, তোমার দরকারটা সেরে নাও। তুমি কি একটা ঝগড়া শুরু করতে চাও? কংগ্রাচুলেট করতে চাইছিলাম তোমাকে। দেখো, এই কঠোর পৃথিবীতে যার যেটা চাই সেটা হাসিল করতে পারাটা একটা অসম্ভব ভালো স্কিল, আর সেই স্কিলটাতে তুমি অসম্ভব দক্ষতা অর্জন করেছো। কি শক্ত শক্ত কথা বলছিস রে রণ? হ্যাঁ, একটা ছোটখাটো জিনিস নে এত বড় করে দেখার কি আছে? এই না ছোট বৌমা, এই না। যাও, তোমার বন্ধুদের ইমপ্রেশনের কোটায় 10-এ 10। অভিজিৎ, শোনো, বসো তো, তোমার সাথে কথা আছে। বল। এই দেখো শ্রীরাধাদি, আমি এটার কথা বলছিলাম তোমায়। দেখো কি অপূর্ব দেখতে! কার বানানো রে সোহিনী? এই বাড়িতে এই প্রশ্নটার জবাব দেওয়া খুব ডিফিকাল্ট। কার ঠাকুমার হাতের কোন আসনটা তৈরি, কার দিদিমার হাতে কোন কাঁথাটা তৈরি, ইউ নো, এত ট্র্যাক রেকর্ড রাখা সিম্পলি ইম্পসিবল। ফ্যাসিনেটিং! এই দিয়া, দিয়া আয় আয়, দেখবে একটা জিনিস। দেখ কি সুন্দর মোটিভস গুলো, একদম অন্যরকম না? আগেকার দিনের মোটিভের সঙ্গে এখনকার কোনো মিল নেই ডিজাইনের। দেখ, সত্যি ব্রিলিয়ান্ট কালার কম্বিনেশন গো। কি জানিস, আগেকার দিনে কিন্তু এত সব সুতো পাওয়া যেত না।
মেয়েরা বিভিন্ন শাড়ির পাড় থেকে সুতো তুলে তুলে স্টক করে রাখতো। এ কি সোহিনী, এই কাঁথাটা সেদিন রাঙা পিসিমার ওখান থেকে? দিদি, তুমি আবার কষ্ট করে এগুলো আনতে গেলে কেন? হারান ছিল তো। ও মা, তাতে কি হয়েছে? আমার এইটুকু করতে ভালোই লাগে। নাও চটপট খেয়ে নাও, এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে। এত সব খাবার! এই সোহিনী তাহলে কিন্তু ডিনার করতে পারবো না। পারবে, খুব পারবে, কারণ সেটা আমার বাড়ির স্পেশালিটি, দিদির নিজের হাতের রান্না। তাই শুনে খুব লোভ হচ্ছে, কিন্তু কি করে খাবো? ও মা, রাতের খাওয়ার এখন ঢের দেরি। আচ্ছা, আপনি সবসময় মাথায় এরকম ঘোমটা দিয়ে থাকেন? না না, ওই যখন কেউ আসে তখন আর কি। আপনার প্রবলেম হয় না, মানে গরম লাগে না? না, অভ্যেস হয়ে গেছে। কিন্তু সোহিনী আন্টি তো দেয় না। আমার আবার সবকিছুর সঙ্গে অভ্যস্ত হতে একটু সময় লাগে, আর আমি নিজে মনে করি সব জায়গায় সমস্ত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার নামই হলো কালচার। ও, আমি অবশ্য ভেবেছিলাম এটাই এ বাড়ির কালচার, যেরকম উনি মাথায় ঘোমটা দিয়ে আছেন। হ্যাঁ, এই বাড়ির এটাই ট্রেডিশন, আমি এটাকে শ্রদ্ধা করি। কিন্তু কি বলতো, তুই শ্রীরাধাদি, তোরা তো ঠিক এটা দেখতে অভ্যস্ত নোস, তাই তোদের সামনে আর। না সোহিনী আন্টি, তুমি ভীষণ ভার্সেটাইল, আই রিয়েলি অ্যাডমায়ার ইউ। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার একটু খেয়ে নাও তো। এ নাও। আচ্ছা, ছাদে যাওয়া যায়? কেন? ছাদে আবার তুই কি করবি? এই নর্থ ক্যালকাটার পাড়া, ঘেঁষাঘেঁষি বাড়ি, গলি, স্কাইলাইনটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে। আর ছাদে না গেলে কিন্তু ভালো করে সেটা বোঝাই যায় না। জানা, এই করিডোর ধরে ডান দিকে গেলেই সিঁড়ি। এদিকে তো? ছাদে কিন্তু অনেক পায়রা আছে। তাই? হ্যাঁ, এখন অবশ্য সব খোপে ঢুকে গেছে, কিন্তু তুমি আগে খেয়ে নাও, তারপরে যাও। একটু পরে খাবো, ঘুরে এসে। দিয়া দেরি করবে না, তাড়াতাড়ি আসবে। এক্ষুনি আসবো, যাই। যা। মেয়েটা না। না না, আমি সব এক মিনিট। হ্যালো, হাই, আমি একটু ছাদে যেতাম, এই সিঁড়িটাই তো? আমি তোকে 5 মিনিট বাদে ফোন করছি। ছাদে যাবো একটু। হ্যাঁ, সেটাই। থ্যাঙ্কস। এক্সকিউজ মি, আপনি? আমি দিয়া। সোহিনী আন্টি আমার মার বন্ধু, আমার মা শ্রীরাধা। ও ও ইয়েস, রাইট। আমি সমীন্দ্র। হ্যালো আঙ্কেল। আঙ্কেল না, শুধু সমীন্দ্র। তোমার যদি ইচ্ছে করে সমী বলেও ডাকতে পারো। ঠিক আছে, যাই। কোথায়? ছাদে। ও প্লিজ প্লিজ।